যে আচারটা তোমাদের দেখিয়েছিলাম সেটাতে 1 ফোঁটা চিনি দিইনি। তো এটাও সেই একই রকম করে মশলা মাখিয়ে বেশ কিছুদিন, কতদিন বলো তো, হয়তো মানে 15-20 দিন আমি পুরো একদম শুকনো রোদে দিয়ে দিয়েছিলাম, মাটির সেই ইয়েতে করে, কি বলবো ওটা, মাটির একটা ওই বাটি টাইপেরই আর কি, মাটিরই তৈরি করেছি তো অর্ডার দিয়ে। তো তার মধ্যে মাখিয়ে আমি এটা 15-20 দিনই একদম রোদ খাইয়ে নিয়েছি। তো এবারে এটাকে একটু মিষ্টি মিষ্টি করবো, তো ওপর থেকে একটু দিয়ে দিয়েছি চিনি। তো এই চিনি এরপরে আমি দিয়ে দেবো একটু এর মধ্যে সর্ষের তেল, দিয়ে দিয়েছি সর্ষের তেল, ওপর থেকে দিলাম, তেলটা দেখো নিচে চলে এসেছে। তো আমি আরেকটু দিয়ে দেবো। এবারে জাস্ট তেলের মধ্যে পুরোটা রোদে পাক খাবে, চিনিও গরমে গলে যাবে। যেটাকে আমি করব বুঝতেই পারছো, কড়াই না নেড়ে জাস্ট একদম গরমের মধ্যেই এটা একটা টেস্টি আচার, মিষ্টি মিষ্টি হবে, এটা মিষ্টি আচার। যদি একটুখানি মিষ্টি কম মনে হয় তাহলে আরেকটু চিনি আমি অ্যাড করে দেবো। সেই বাটিটা যেটা আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি আচার টাচার করার জন্য, আমটাম রোদে দেওয়ার জন্য, কারণ যে কোনো থালা ফালা যাতেই দাও না দাগ হয়ে যায়, আর সেটা ঠিক ভালো লাগে না, কেমন হয়ে যায় যেন আমগুলো। আর আমি এই মাটির মধ্যেই নুন টুন মাখিয়ে হলুদ হলুদ মাখিয়ে সুন্দর করে রোদে যে দিই, এটা কিন্তু অর্ডার দিয়ে আমি বানিয়ে নিয়েছি, খুব উপকারী।